পাওয়ার মিউজিক নিয়ে আসার পরিকল্পনা কেন? পাওয়ার মিউজিক পরিকল্পনা বলতে দাদা আমরা পাওয়ার মিউজিক বেঙ্গল কিং, আচ্ছা, যেটা সবাই বলে, আমরাও শুনেছি, আমরাও পাওয়ার মিউজিকের ভক্ত। বর্মন ফরমান সবই আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়ারের একটা নাম, সেই জন্য আমরা বলি কানলে জাত কাটানবো, সেই জন্য পাওয়ার মিউজিক আমরা এনেছি। পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর থেকে। ক্রস করে পরিশ্রম করে তবে কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে এসছে এই গরমে 43-44 টেম্পারেচার। যারা বক্সের সাথে এসছে তারা কিন্তু এখন বক্সের কাছে নেই, তারা গেছে এখন স্নান করতে সুইমিং পুলে। এবারে আছে সুইমিং পুল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন চলে এসেছি বড় কাছারি যে মেন গেট সেখানটায়। তো সেখানে একটা জায়গা রয়েছে, এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব, সেখানে এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে। তো জায়গাটার নাম হলো চক সুখদেবপুর সম্ভবত। তো যাই হোক বন্ধুরা, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের নতুন তাণ্ডব এবং পাওয়ার মিউজিক সেখানে কী কী জিনিসপত্র নিয়ে এসছে এবং কেমন বাজাচ্ছে। তো টোটালটাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এদিকে হচ্ছে বড় কাছারি মন্দির আর এদিকে হচ্ছে বড় কাছারি গেট। তো এখান থেকে আমার বাড়ি প্রায় অনেকটাই দূরে, প্রায় 50 কিলোমিটার দূরে, লক্ষ্মীকান্তপুর। তো সেখান থেকে আসছি এত গরম সহ্য করে শুধুমাত্র তোমাদের জন্য। অনেকটা রাস্তা অতিক্রম করে তারপরে এলাম এত গরম সহ্য করে। আর এই দেখো পাওয়ার মিউজিকের বক্স, 8 পিস বক্স, আর পিছনে বসেছে মেশিন সেট আপ, আর লংয়ে কিন্তু অন্য মাইক রয়েছে। তো বিচ্ছিরি গরম হচ্ছে, বিচ্ছিরি মানে কি বলবো, সেই লেভেলের গরম হচ্ছে এখন। আবার পাওয়ার মিউজিক এখন লাইটিংয়ের কাজ চলছে মেশিনের কাছে, বক্সের মেশিনের কাছে। আর বক্সগুলো তোমরা দেখো, এখানে এসছে বোধহয় ডাইনামিক টপ, হ্যাঁ ডাইনামিক টপ এসছে, আর রয়েছে পাওয়ার মিউজিকের বেস। তো 4 পিস বেস এবং 4 পিস ডাইনামিক টপ, এর জন্যই কিন্তু এসছি এত দূরে। এবং আজকের দিনে বন্ধুরা উড়িষ্যায়ও পাচ্ছে পাওয়ার মিউজিকের অনেকগুলো বক্স, অনেকগুলো, 3টে সেট আপ পাচ্ছে। তো প্লাস এখানেও এসছে পাওয়ার মিউজিকের বক্স। আর এই বক্সগুলো অনেকটাই ওল্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এগুলো ভেঙে গেছে, এপারেও ভেঙে গেছে। আর ভিতরে তো মানে কাদা বালি, মানে অনেক ওল্ড হয়ে গেছে এই বক্সগুলো যেটা এখানে এসছে। তো যাই হোক বন্ধুরা, ডাইনামিক টপগুলো অনেক বড়, অনেক বড়, সাইডে মোটে র্যাক রাখার জায়গাই নেই, তো কম করে লাগিয়েছে। আর পুজোটা হচ্ছে ওপারে এবং রাত্রে কিন্তু এই মাঠ ভরে যাবে। পাওয়ার মিউজিক এসছে মানে বুঝতে পারছো কীরকম লেভেলের ভিড় হতে চলেছে। তো পাওয়ার মিউজিক শুধুমাত্র নামেই কিন্তু অনেক লোক আসবে। তো মেশিন সেট আপ পাশেই বসেছে, পাওয়ার মিউজিক এখানে এসছে এবং যেই কমিটি দাদা ভাইরা নিয়ে এসছে তাদের সাথে একটু কথা বলে নিই। তো পাওয়ার মিউজিক নিয়ে আসার পরিকল্পনা কেন? পাওয়ার মিউজিক পরিকল্পনা বলতে দাদা আমাদের এখানে 25 বছরের পুজো, আর সবচেয়ে বড় কথা ছিল হচ্ছে আমরা 25 বছরই মানে সেট আপ ভালো ভালো আনি। দক্ষিণ 24 পরগনা, করুণা বলো, সুস্মিতা বলো, আচ্ছা, তারপর ডায়মন্ডওয়ালা থেকে মনোরমা, অমুক তো প্রচুর। এবার সবচেয়ে বড় কথা, আগের বছরে আমাদের ইচ্ছা ছিল পাওয়ার মিউজিক আনবো, কিন্তু আগের বছর আমরা আনতে পারিনি। তাই এই বছরে আমরা প্রচেষ্টা সবাই মিলে করে একটা পাওয়ার মিউজিক এনেছি। কেন পাওয়ার মিউজিক বেঙ্গল কিং, যেটা সবাই বলে, আমরাও শুনেছি, আমরাও পাওয়ার মিউজিকের ভক্ত। বর্মন ফরমান সবই আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে পাওয়ারের একটা নাম, সেই জন্য আমরা বলি কানলে জাত কাটানবো, সেই জন্য পাওয়ার মিউজিক আমরা এনেছি। আগের বছর কি সাউন্ড এসেছিল? আগের বছরে করুণা এসেছিল, তার আগের বছরে করুণা এসেছিল। করুণা এখানে 4-5 বছর, সুস্মিতা 3 বছর, তারপর সামন্ত 4-5 বছর, মনোরমা 4-5 বছর, এরম করে করে সবাই মানে সব ভালো। পুজোটা তাহলে কত বছরে এখন দাঁড়িয়েছে? টোটাল পুজোটা এখন এই বছর নিয়ে 25 বছর হচ্ছে। 25 বছরে পাওয়ার মিউজিক প্রথমবার এলো। প্রথমবার এই মানে বেঙ্গল বলতে আমাদের মেদিনীপুরের সেট আপ এই প্রথম এলো। আচ্ছা, তারপরে এখানে লোকাল যত বড় বড় সেট আপ আছে এসছে, সব এসছে। হ্যাঁ, তো পাওয়ার মিউজিক কালকে যখন রাত 2টোর সময় একটা ভাইব্রেশন দিচ্ছিল, তো কেমন লাগছিল না উপস্থিত? তো কেমন লেগেছিল? কথা বলতে যদি ওই ভাইব্রেশনটা এমনই, মানে সামনে দাঁড়ালে বোঝা যাচ্ছে কান ফান যেন কিরম হচ্ছে, যেন বুক ফুক কিরম হচ্ছে, দূরে চলে গেলেই ভালো হয়। সাউন্ড টেস্টিং।
তাও দূর থেকে দেখছি ভালোই লাগছে, কাছে গেলে যেন মরণ ফাঁদে ফেঁদে গেছি এরকম যেন মনে হচ্ছে। আর একটা জিনিস শব্দ হচ্ছে, মেন জিনিস হচ্ছে এই যে সাউন্ড, এত মারাত্মক মানে বলার মতন নয়। এবার বক্স লাভার যারা, তাদের ভালো লাগবে, তাদের মরণ কি আর বাঁচন কি, তাদের সাউন্ডটাই ভালো। আচ্ছা, আমরা যেমন হচ্ছে বুঝতে পারছি কাঁপছে, তবু একটু দূরে গিয়েও শুনি। আচ্ছা, তো এই পাওয়ার মিউজিক নিয়ে আসতে কত টাকা খরচা হলো, গাড়ি ভাড়া সব সময়? পাওয়ার মিউজিক আমরা যেটা অনুমানিক হয়তো 65-70 একটা স্কিম করেছিলাম, কিন্তু পুলিশ ঝামেলা, রাস্তার একটা অনুমানিক খরচা, এই ডিজে লাইট ফাইট প্রায় এদিক সেদিক করে দেখলুম, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে টোটাল 90,000 টাকা আপাতত চলে গেল। শুধু বক্স আর লাইট, ডিজে লাইট ফাইট, গাড়ি ভাড়া? ডিজে লাইটটা তো অত না, ডিজে লাইট 10-12 টাকা, ওর কথা ছাড়ো, বক্সে মিনিমাম 80 থেকে 85,000 টাকা পড়বে, গাড়ি ভাড়া সমেত সবকিছু নিয়ে। আগের বছরও কি নিয়ে আসবে? আগের বছরে দেখো পরিকল্পনা, প্রতি বছর তো আমাদের আর 25 বছর হবে না, কেন আমাদের পাড়ার মধ্যে আমরা তো খুব গ্রাম্য এলাকার নয় যে টাউন, আমরা এই যে মাঠে বসিয়েছি তাও একটাই জলায় 4 চৌকো জলার মধ্যে, তারপরে আশেপাশে সব বাড়ি। এবার সব বছর তো মেনে নেবে না, এবছরে 25 বছর তাই মেনে নিল। আচ্ছা আচ্ছা, যার জন্য করা হলো। এবার আগের বছরে পরিকল্পনা, এবার যদি পাড়ার লোক মেনে নেয়, এলাকার লোক মেনে নেয়, আলোচনা হয়ে তারপরে পাওয়ার মিউজিক এবছরে যে আগের বছর নয় বর্মন আসবে, টাইটানিক আসবে, যে কেউ তো ওপারের মাল নিয়ে আসতে হবে। তবে একটা বড় কথা হচ্ছে, ওপারের মান আনলে যেমন নাম হয়তো ক্লাবের বলো, গ্রামের বলো, পাড়ার ছেলেরা আনন্দ করে, কিন্তু যারা যে আনে, পরিশ্রম করে, যারা আনতে যায়, দিতে যায়, বা যে টাকার অঙ্কটা টেলিভিশন কিনতে করতে গেলে, দেখতে গেলে প্রচুর টাকা খরচ, আর ও খাটুনির দাম কেউ দিতে পারবে না। কোনো কমেডি যদি দায়িত্ব নিয়ে করে, কেউ খাটুনি দিতে পারবে না, প্রচুর পরিশ্রম যেই করুক। সত্যি কথা বলতে, করলে যেমন আনন্দ ভাই, একটা কথাই খেটে গগন হয়ে যেতে হবে, নিজেকে বলদের গরু, যেকে বলে বলদের গরু, এরকম ভাবে খাটতে হবে, তবেই হচ্ছে পাওয়ার মিউজিক আনতে পারবে। এবং কমিটিকে স্ট্রং থাকতে হবে। শুধু টাকাটা দিলে 90,000 1 লাখ টাকা খরচা, সত্যি কথা বলতে এবার শুধু তো মুখে বলে দিলাম এত টাকাটা তো ইনভেস্ট একটা ব্যাপার। তো আরো অনেক ভাইরা এসছে, তো কোথা থেকে এসছো ভাই? রায়চক থেকে। পাওয়ার মিউজিক দেখতে কখন জানলে পাওয়ার মিউজিক এখানে আসছে? কাল রাত্রিবেলা জানলে, এবং একটা পরিকল্পনা নিলে যেখানে আসবো? হ্যাঁ, আমার দাদা আছে, আমার দাদা বলেছে। আচ্ছা, তুমি বক্স লাভার নাকি? হ্যাঁ দাদা, আপনার বিগ ফ্যান। আমিও আপনার বিগ ফ্যান। তো তোমরা এমনি বক্সের কোন ফ্যান, পাওয়ার না বর্মন না আলাদা? পাওয়ার। তো দুজনেই পাওয়ার ফ্যান। তো ঠিক আছে, আবার তো রায়চক ফিরে যাবে নাকি, শুনেছো আওয়াজ? না এখন শোনা হয়নি নাকি, বলছে 4টের সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলবে, আমি এসছি, চলবে। তো বক্স এখানে, আরো ওখানে ছেলেমেয়েরা রয়েছে, চলো সবার সাথে একটু কথা বলবো। তো কেমন লাগছে হ্যাঁ, কেমন লাগছে বলবে তো তোমরা? তো এখন একটা তাঁবুর মধ্যে রয়েছি, তো তাঁবুর মধ্যে পাওয়ার মিউজিকের সেটআপ সব, এখানে ছোট মেশিন 700 স্টুডিও ওয়ার্ল্ডের মেশিন 3 পিস, C20 রয়েছে 5 পিস C20, আর স্টেবিলাইজার রয়েছে 4 পিস, আর এখানে একটা ডট সেটআপ, এখানে দুটো 700, আর এগুলো হচ্ছে এমপি এমপ্রো 4খানা মেশিন। তো এই টোটাল সেটআপ দিয়ে আজকে চলছে। আর বাইরে এতটাই গরম যে লাইটগুলো কিন্তু ডিজে লাইট ওখানে আনবক্সিং হয়েছে, কিন্তু ফিটিং হচ্ছে কারেন্টায়।
এত পরিমাণ গরম। আর দাদা ভাইরা অসংখ্য অসংখ্য না মানে কি বলবো, সেই লেভেল ক্রস করে পরিশ্রম করে তবে কিন্তু পাওয়ার মিউজিক নিয়ে এসছে এই গরমে। 43-44 টেম্পারেচার, আরও বেশি। গরমে দাঁড়ালেই মাথা ব্যথা ঘুরে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো সবাই মিলে কিন্তু অনেক দিন ধরে ওরা আয়োজন করেছিল পাওয়ার মিউজিক নিয়ে আসার, এবং সেটা সফল হয়েছে, তাদের কথায় সেটা প্রমাণ। তো এখন দেখতে পাচ্ছ লাইটের কাজ চলছে। আর যারা বক্সের সাথে এসছে তারা কিন্তু এখন বক্সের কাছে নেই, তারা গেছে এখন স্নান করতে সুইমিং পুলে। এপারে আছে সুইমিং পুল।